قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী মানুষকে আপনি জানিয়ে দেন, আপনি বলেন লা আসআলুকুম আলাইহি আজরা, ও আল্লাহর বান্দারা, আমি দুনিয়াতে আসার পরে অনেক কষ্ট করেছি, কালেমার দাওয়াত দিয়েছি, কালেমার দাওয়াত দিতে যাইয়া জায়গা জায়গা ঘাত প্রতিঘাতের শিকার হয়েছি, উহুদের ময়দানে দন্দান মোবারক আমার শহীদ হয়েছে, তাইফের ময়দানে বৃষ্টির মতো চতুর্দিক থেকে আমার উপরে আঘাত এসেছে, পাথরের আঘাতে আমার সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত হয়েছে। শুধু তাই না, আমি যখন আল্লাহর কুদরতি কদমে সিজদায় যেতাম, মরা উটের নারী বলিগুলো আমার পিঠ মোবারকের মধ্যে উঠিয়ে দেওয়া হইতো। এত কিছুর বিনিময়ে প্রতিদান হিসেবে আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই একমাত্র আমার আহলে বাইতের মোহাব্বত, ভালোবাসা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এত কিছুর করেছে, একমাত্র প্রতিদান হিসেবে আপনার কাছে আমার কাছে চাচ্ছে ওনার পরিবারকে যেন আমরা মোহাব্বত করি, ভালোবাসি, নবীর আহলে বায়াতকে যেন ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? নবীর আহলে বায়াত কারা এখন জানা দরকার আছে না? আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল, রাইসুল মুফাসসিরিন সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আপনার আহলে বায়াত কারা যাদেরকে ভালোবাসা আল্লাহ মানবদের উপরে ফরজ করে দিয়েছে? আমার নবী বলেন, ক্বালা আলীগুন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদাহুমা, ইয়ানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, আমার আহলে বায়াত এক নম্বরে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, দুই নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বরে ইমাম হাসান, চার নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজনকে বলা হয় আহলে বায়াতে খাসা, স্পেশাল আহলে বায়াত, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। তাছাড়া উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জান যারা আছে, এবং নবী পরিবারের আর অন্যান্য সদস্য যারা আছে, তারাও আহলে বায়াত, যাদেরকে ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে হামিদচর এলাকাবাসী, হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহি আলাইহি যুবক কমিটি এই সুন্দর আয়োজন সাজিয়েছেন। একমাত্র নবীর আহলে বাইতের মোহাব্বত আছে, কথা কোন ঠিক কিনা? দূর দূরান্ত থেকে আমরা যারা এসেছি, আমাদের অন্তরেও নবীর আহলে বাইতের মোহাব্বত আছে না নাই? নবীর আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরিতে কারবালার জমিনে 10ই মুহররম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কঠিনতম ঘটনার সূত্রপাত ঘটেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে এত আদর করেছেন, এত মায়া দিয়েছেন, যার ব্যাপারে অসংখ্য গণিত হাদিস আমাদেরকে শুনিয়েছেন, ওই পেয়ারা রাসূলের নূরানী নাতি, বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন এক ফোঁটা পানিও দেন নাই, একটা নয়, দুইটা নাই, সমস্ত শরীরের মধ্যে শত শত আঘাত করে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ আসেনি আপনাদের? যারা শহীদ করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারা কি হিন্দু ছিল? আওয়াজ দেন। খ্রিস্টান ছিল? ইহুদি ছিল? বিধর্মী ছিল? তারা কি ছিল? সবাই বলতে পারছেন না। তারা কি ছিল? আওয়াজ দেয়া বলুন, তারা কি ছিল? তারাও ছিল
মুসলমান। তাহলে 61 হিজরি 10ই মুহররম কারবালার প্রান্তর থেকে মুসলমানদের দুটি দ্বারা হয়ে গেল। বলেন কয়টি দ্বারা? একটা হলো হুসাইনি আদর্শের দ্বারা, আরেকটা হলো ইয়াজিদি আদর্শের দ্বারা। আজকে যারা এই মাহফিলে এসেছি, বসেছি, মাহফিলকে যারা ইন্তজাম করেছে, নিঃসন্দেহে তারা হুসাইনি আদর্শের দ্বারার কথা বলেন না, ঠিক কি না? কারণ আমাদের অন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত আছে বিদায় আমরা আহলে বায়াতের স্মরণের মাহফিল করি। কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের আশেপাশে অনেক ভাই আছে যাদের মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, পরনে জুব্বা আছে, নামটাও মুসলমানের নাম, নিজেকেও পরিচয় দেয় মুসলমান হিসেবে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আঘাতপ্রাপ্ত কথা বলে, আছে না নাই? কি বলে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন নাকি ক্ষমতালোভী ছিল। ইয়াজিদ পাক্কা মুসলমান ছিল। ইয়াজিদ প্রতি রাতে 100 রাকাত নফল নামাজ পড়ত। ইয়াজিদকে খারাপ বলা যাবে না, এরকম বলে যে এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইও আমাদের সমাজে আছে না নাই? তাইলে দুটো দ্বারা, একটা ইয়াজিদ আদর্শের দ্বারা, আরেকটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের দ্বারা। এই জন্য মুহররম মাস আর রবিউল আউয়াল মাস আসলে পরে আমরা আলো ভালো করে তাদেরকে চিনতে পারি। ভাই মনোযোগ আছে নি? এদিকে ডানে বামে কেন তাকাচ্ছেন? আমার দিকে তাকান, তাহলে আমার কথাগুলো বুঝতে পারবেন। মুহররম রবিউল আউয়াল মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, ঠিক না? বলেন মুহররম রবিউল আউয়াল মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। বলেন ইমানদার আর মুনাফিকদের, ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, কারণ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। বলেন ইমামে হুসাইন কারবালাতে, বলেন ইমামে হুসাইন কারবালাতে। খারাপ লাগতেছে? কথাটা কি খারাপ বলছি? আওলাদে রাসূলকে তোমরা মারতে পারো নাই, শহীদি তারা জীবিত আছে কোরআনেতে পাই। সুবহানাল্লাহ বলবেন না? যারা শহীদ হয় তারা জিন্দা না মরা? আওয়াজ দেন পিছনের বাইরা, জিন্দা না মরা? এ ফয়সালা কার? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহর পথে যারা তাদের জীবন দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, তোমরা তা অনুধাবনও করতে পারো না। সুবহানাল্লাহ। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা কেমন জীবিত? আমার আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেন। অন্যত্র বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কখনো মৃত্যুবরণ করে না, তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না। বড় করে বলি সুবহানাল্লাহ। বুঝে থাকলে জবাব দিবেন, শহীদরা মরা না জিন্দা? জোরে বলুন। শহীদ যদি জিন্দা হয়, আমার নবী রওজা শরীফে জীবিত না মৃত? কারণ শহীদের মর্যাদা কোথায়? আল্লাহ ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম
মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন وحسن أولئك رفيقا সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি চার শ্রেণীর, বলেন কয় শ্রেণীর? এক নম্বরে নবী যারা, দুই নম্বরে সিদ্দিক যারা, তিন নম্বরে শহীদ যারা, চতুর্থ নম্বরে আল্লাহর নেককার বান্দা ওলি যারা। তাহলে তিন নম্বরের শহীদ যদি রওজার মধ্যে জীবিত থাকে, তিন নম্বরের শহীদ যদি তার কবরের মধ্যে জিন্দা থাকে, আমার আল্লাহ নিজে বলে আমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেই। তাহলে এক নম্বরের নবী কবরের মধ্যে মরে গলে পচে মাটির সাথে লেগে গেছে, এই আকীদা যাদের আছে তাদের ঈমান আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে আমাদের আকীদা, আমাদের নবী রওজা শরীফে জীবিত না মৃত? জোরে বলুন জীবিত না মৃত? আমাদের আকীদা শুধু নবী না, নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, তারা সবাই জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের ব্যাপারেও জীবিত রায় পেলাম, সিদ্দিকদের ব্যাপারেও পাইলাম, শহীদদের ব্যাপারেও পাইলাম, আর নবীরা নিশ্চয়ই রওজা শরীফের মধ্যে জিন্দা। আল্লাহু আকবার বলেন। শুধু আমাদের নবী না, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা তাদের রওজা শরীফের মধ্যে জীবিত। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ফায়ুমকিনু লাহুম সিমাউ সালাতাম মান সাল্লা আলাইহিম। অপর হাদিসে এসেছে আল আম্বিয়া ও আহিয়াউন বাদা 40 ইয়াওমান মিন ওয়াফাতিহিম ইয়াসিরুনা কাসাইরুল আহিয়া ইয়াকুনুনা হাইসু ইয়ানজিলুহুমুল্লাহ ওয়া লিহায়াতুল আম্বিয়া বাদা মাউতিহিম শাওয়াহিদুন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে আওলাদে রাসূলকে যেদিন যারা শহীদ করেছে, তারা মনে মনে ভেবেছিল আওলাদে রাসূলদেরকে তারা শহীদ করে বুঝে নবীর আদর্শকে শেষ করে দিয়েছে, কিন্তু না, এখনো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির আছে না নাই? আওলাদে রাসূলকে তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পাই। আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, তারা সবাই নূরে নবীজির কদমে আছে। কথা কোন ঠিক কি না? মুহররম রবিউল আউয়াল মাস আসিলে ইমানদারের মুনাফিকদের বলেন ইমানদারের মুনাফিকদের পরিচয়। ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, ইমানদারের কলিজাতে আগুন লেগেছে, কারণ ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। বলেন ইমামে হুসাইন কারবালাতে। ইমাম মুসলিমের ছেলেরা এতিমে অসহায়, টাকার জন্য মুনাফিকরা শহীদ করে দেয়। কথা কোন ঠিক কিনা? সেই টাকায় আজও মুনাফিক বিক্রি হতেছে। বলেন সেই টাকায় আজও মুনাফিক বিক্রি হইতেছে। আজি ইমানদারের কলিজাতে, ভাই জোরে বলো না, আজি ইমানদারের কলিজাতে মুহররম রবিউল আউয়াল মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। বলেন ইমানদার আর মুনাফিকদের পরিচয়। ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, কারণ ইমানদারের কলিজাতে আগুন লেগেছে। বলেন ইমানদারের কলিজাতে আগুন লেগেছে, কারণ ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা, বলছিলাম যেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার প্রতি কোনো লোভ ছিল না, ক্ষমতার প্রতি কোনো লোভ ছিল না,
যশ খ্যাতির প্রতিও কোনো লোভ ছিল না। তারপরও আজকে কিছু মুসলমান, নামদারি মুসলমান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা কিছু মুসলমান আমার ইমাম হুসাইনের উপরে অপবাদ দে। ও ইমাম হুসাইন তো ক্ষমতা লোভী ছিল। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। দুজাহানের বাদশা, নবীর কলিজার টুকরা, বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার ঘোষণা দিয়েছে আল্লাহর হাবিব। কথা কোন ঠিক কিনা? ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা আসবাবি ফিল জান্নাহ। এই দুইজন হলো জান্নাতের সাইয়্যিদা আসবাবি, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই দুইজন হলো জান্নাতের যুবকদের, কোটি কোটি যুবকদের সর্দার। এই ঘোষণার চেয়ে দুনিয়ার বড় ক্ষমতার আর কোনো প্রয়োজন আছে নাকি? আর একটু জোরে বলুন, আছে নাকি? তাইলে আমার ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার। দুনিয়ার যারা এমপি হয় নির্দিষ্ট সময়ের পরে তার এমপি গিরি চলে যায়। দুনিয়ার যারা মন্ত্রী হয় নির্দিষ্ট সময়ের পরে তার মন্ত্রীগিরি চলে যায়। দুনিয়াতে যারা রাজা হয়, দুনিয়াতে যারা বাদশাহ হয় নির্দিষ্ট সময়ের পরে তার রাজত্ব থাকে না, বাদশাহী থাকে না। কিন্তু বেহেশতের কোটি কোটি যুবকদের চিরস্থায়ী সর্দারের ঘোষণা পেয়ারা রাসূলের নূরানি জবান মোবারক থেকে পেয়েছে ওই ইমাম হাসান, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার। আর দুনিয়ার কোনো বাদশাহীর প্রয়োজন আছে নাকি? আর একটু জোরে বলুন। আজকে যারা বলে ইমাম হুসাইন বিদ্রোহী ছিল, আমার ইমাম হুসাইন ক্ষমতালোভী ছিল, আমি বলবো নাউজুবিল্লাহ। এই ধরনের আকীদা যদি কোনো মুসলমানের থাকে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। তাহলে বুঝতে হবে ইয়াজিদের প্রেতাত্মাদের মুহাব্বত তার হৃদয়ে জাগ্রত হয়েছে। আর কোনো ঈমানদার, কোনো আশিক, কোন পাক্কা মুসলমান কখনো ইয়াজিদের পক্ষে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কি না? কারণ সেই দিন কারবালার জমিনে যা কিছু হয়েছে সবকিছুর মাস্টার মাইন্ড, সবকিছুর প্ল্যান প্রোগ্রাম ছিল ইয়াজিদের। কথা কোন জোরে বলুন না, ঠিক কি না? যে ইয়াজিদ শরীয়ত বিরোধী কাজ করেছে, মদ খাওয়া হারাম, সে নিজে মদ পান করত। লোকেরা যখন তাকে বলল এটা তো হারাম, সে বলতো আমি ঈসা আলাইহিস সালাতু সালামের শরীয়তের মধ্যে এটা জায়েজ ছিল, সেই জন্য আমি খাচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না? আমার কোরআন বলতেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যারা মদ খাবে, জুয়া খেলবে, ভাগ্য গণনা করবে এবং আপনার এই শয়তানি কাজের মধ্যে থাকবে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, মূর্তি পূজা করবে, চতুর্থ নম্বরে গণনাকে বিশ্বাস করবে, ওরা হলো শয়তানের, এই সবগুলো হলো শয়তানের কাজ। এগুলো বিশ্বাস করলে সে কখনো সফল কাম হতে পারবে না। আর সেই নবীর, সেই কোরআনের আয়াতকে অবজ্ঞা করে নিজের মন গড়া মতো মসনদ দখল করে বসে হারামকে হালাল, হালালকে হারাম যারা বানায় তাদের ঈমান থাকে? আর একটু জোরে বলুন, থাকে নাকি? তাহলে সেই দৃষ্টিকোণ থেকে ইয়াজিদকে ঈমানদার বলার কোনো সুযোগ? কিন্তু আমাদের দেশে অনেক মোটা মোটা হুজুররা ইয়াজিদের পক্ষে সাফাই গাচ্ছে আর বলতে ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল, ইয়াজিদ পাক্কা মুসলমান ছিল। বড় করে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা জীবন কি যদি আপনি গবেষণা করেন, দুনিয়ার লোভ, ক্ষমতা কোনো কিছু ওনার মধ্যে ছিল না। আমি যদি আমার ব্যক্তিগত গবেষণার কথা আপনাদেরকে শেয়ার করি, দুনিয়ার প্রতি কোনো মোহ ছিল না। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারা বসবাস করত। ওই দিক দিয়া সাইয়েদেনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওফাত বরণ করল, ওনার সন্তান পাষাণ্ড ইয়াজিদ সিংহাসনে বসন করে, সিংহাসন আরোহণ করে চিন্তা করলো কি করে নিজের আয়ত্ত সবকিছু আনা যায়। ওই সময়ে ওনার যারা শোভাকাঙ্ক্ষী ছিল, ইয়াজিদের শোভাকাঙ্ক্ষীরা প্রস্তাব দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আপনি আপনার বায়াত গ্রহণ করাতে পারেন, সে যদি আপনার হাতে হাত দেই আর যদি আপনাকে মেনে নেই,
তাহলে তার নানা জানের হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারীরাও আপনাকে মানবে। সুতরাং আপনি তাড়াতাড়ি ওনার কাছে প্রস্তাব দেন। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারা অবস্থান করে পাষাণ্ড ইয়াজিদ বার্তাবাহকের মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র পাঠাইল। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই যে মদিনার যিনি গভর্নর ছিল ওনার মাধ্যমে বার্তাবাহক নিয়ে যখন পত্র দিল, আমার ইমাম হুসাইন চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? পাষাণ্ড ইয়াজিদ কেন আমাকে তালাশ করছে? গভর্নর হাউসে কেন আমাকে ডাকা হচ্ছে? ওই মদিনার গভর্নিং হাউসে যাওয়ার পরে বলা হইল আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন। আমার ইমাম হুসাইন কো না না, জেনে শুনে বুঝে আমি একটা ফাজের আর ফাসেকের হাতে বায়াত গ্রহণ করতে পারবো না, কারণ আমার উপরে অনেক বড় জিম্মাদারি। আমার নানা জানের রেখে যাওয়া ইসলাম আমার মধ্যে আমানত হিসেবে আছে। আমি যদি নানা জানের ওই ওয়াদাকে ভঙ্গ করে দুনিয়ার লোভে মসনদের লোভে আমি যদি আমার নানা জানের পথ ছেড়ে অন্যদিকে চলে যাই, কিয়ামত পর্যন্ত আমার নানা জানের কোটি কোটি গুনাহগার উম্মতের আমার ইমাম হুসাইনকে তারা ধিক্কার দিবে। আর আমি যদি অন্য পথে চলে যাই তারাও সেই পথে গেলে তারা বেঈমান হবে। কিয়ামতের ময়দানে নানা জানের পাশে আমার দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সবচেয়ে দামি জায়গা মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছে। এখন যেহেতু ইয়াজিদের পক্ষ থেকে প্রেসার দেওয়া হচ্ছে যে ইমাম হুসাইনকে বলো আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিল, না আমি প্রয়োজনে মদিনা ত্যাগ করব, তারপরেও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। এটা কি সোজা ব্যাপার? মদিনা ত্যাগ করা এটা আশিকরা বুঝে, যারা মদিনায় যায়, মদিনার প্রেম ভালোবাসা মহাব্বত যাদের আছে তারা বুঝে মদিনার প্রেম মদিনা ত্যাগ করা কত কষ্টের। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের সদস্যদের সাথে সিদ্ধান্ত নিল, ফাইসালা করলো যে মদিনায় থাকা যাবে না, কারণ এই মদিনায় থাকতে গেলে ইয়াজিদকে মানতে হবে। কিন্তু মদিনা ছেড়ে যাওয়া তো বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? নানা জানের রওজার পাশে যাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে, ওগো নানাজি, আমি আপনার সেই হুসাইন, যেই হুসাইনকে আপনি বুকে পিঠে কুলে নিয়া বড় করেছেন। ও নানা, আমি আপনার সেই হুসাইন, যেই হুসাইন কান্না করলে আপনি সহ্য করতে পারতেন না। খোদার যন্ত্রণায় যখন আমি কান্না করতাম, আপনি নানা যান আমার খোদা নিবারণের জন্য আপনার নূরানি জিব্বা মুবারক আমার মুখের মধ্যে প্রবেশ করাইয়া দিতেন। আমি আপনার জিব্বাটা চুষে চুষে আমার তৃষ্ণা নিবারণ করতাম, খোদা নিবারণ করতাম। নানা গো, শুধু তাই না, ছোটকালে আমার যখন গোরা চাওয়ার শখ হয়েছিল, আপনি নানা নিজে জমিনের মধ্যে হামাগুড়ি দিয়া গোরা সেজেছিলেন। আমি হুসাইনকে আপনার পিঠ মুবারকের মধ্যে সাওয়ার করাইলেন। ও নানা, শুধু তাই না, আমি যখন ছোট ছিলাম আমার আম্মা জান খোদার যন্ত্রণায়, ঘরে খাবার ছিল না, আমাদেরকে খাবারও খাওয়াইতে পারত না। আপনি নানা জান আমাকে কুলিয়ে নিয়া আপনার নিজের খাবারগুলো খাওয়াইতেন। নানা গো, আমি যখন আম্মার কোলে থেকে কান্নাকাটি করতাম, দোলনার মধ্যে আমার শোয়াইলে জান্নাতের ফেরেশতারা এসে আমার দোলনাটাকে তারা নাড়াচাড়া করে আমার ঘুম পাড়াইতো। এই মদিনার সাথে আমার কত স্মৃতি বিজড়িত গো নানা। এই মদিনা ছেড়ে আমি কেমনে যাই? মদিনা ছেড়ে যাওয়াটা আমার জন্য বড় কষ্ট হয়, কারণ আমার তো সুখে দুঃখে যখনই মন চায় আমি দৌড় দিয়ে আপনি নানার রওজার পাশে আসতে পারতাম। এখন পাষাণ্ড ইয়াজিদের অত্যাচারে আমি মদিনা ত্যাগ করে চলে যাচ্ছি, জানি না আর জীবনে কোনোদিন আপনার রওজার পাশে আমি আসতে পারবো কিনা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা,
এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের রওজার পাশে কান্না করতে করতে একটা সময় যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, স্বপ্নে দেখতেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আমার পেয়ারা রাসূল হাতটা বুলাইয়া দিচ্ছে আর বলতেছে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ তুমি আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আমার হুসাইনকে উত্তম বদলা দাও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এইভাবে নানা জানের কাছ থেকে বিদায় নিয়া আম্মা জানের রওজার পাশে যাইয়া কান্না করে করে এইভাবে বিদায় নিয়েছে। মা বিদায় দাও, আর হয়তো তোমাদের রওজার পাশে আসতে পারবো না। পরিবারের সবার সাথে পরামর্শ করে মদিনাতুল মুনাওয়ারা ত্যাগ করে চলে যাচ্ছেন মক্কা। কিন্তু মদিনা ছেড়ে যাওয়া কত যন্ত্রণা। সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে একমাত্র দিনের জন্য ত্যাগ করেছে, কথা কোন ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার। সবাই জোরে জোরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার। যাদের কাছে ভালোবাসার জায়গা, আপনারা তো অন্তত জবান খুলে বলবেন, ঠিক না? যদি কারো কাছে ভালোবাসার জায়গা মদিনা না হয় তাহলে আপনি চুপ থাকেন, কোনো সমস্যা নেই। দেখি কার কার জবান বন্ধ আর খোলা থাকে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার। বলেন ভালো লাগার। আমাদের সকলের অনেক বেশি গুণ, আমাদের সকলের অনেক বেশি গুণা, তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসার। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। জোরে বলি মারহাবা। আমার ভাইরা বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমানকে সতেজ রাখার জন্য নানা জানের অর্পিত দায়িত্বকে যথার্থ মূল্যায়ন করার জন্য এক নম্বরে উনি দেশের মায়া ত্যাগ করতেছেন। এটা কোনো বাংলাদেশ না, এটা কোনো পৃথিবীর নামি দামি দেশ না, আমেরিকা না, লন্ডন না, ইউরোপ না, এটা এমন দেশ যেই দেশের মধ্যে শুয়ে আছে রাহমাতুল লিল আলামিন, যেই শহরে শুয়ে আছে রাহমাতুল লিল আলামিন। আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা। আন্না রাউজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
রাসূল পাকের রওজা মুবারকের মর্যাদা শুধু খানায় কাবা না, বরং আরশ আজিমের চেয়েও আরো বেশি দামি। কথা কোন ঠিক কিনা? এই আকীদার সাথে আপনাদের কোনো আপত্তি আছে নাকি? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের কাছে মদিনা হলো পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। কারণ এই মদিনায় নবীর যে রওজা মুবারক আছে, ওই রওজা মুবারকের মর্যাদা আরশ আজিমের চেয়েও আরো বেশি দামি। ওই নবীর রওজা মুবারক ত্যাগ করতেছেন কিসের জন্য? ঈমান রক্ষার জন্য। তাহলে এক নম্বরে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের মায়া ত্যাগ করেছেন। আপনাকে আমাকে জানান দিচ্ছেন, ও বিশ্ববাসী, আমি ইমাম হুসাইনের জীবন আদর্শকে অনুসরণ করো। আমি পৃথিবীর নামি দামি শহর, আমার নানা জানের সাথে স্মৃতি বিজড়িত শহর, যে শহরের অলি গলিতে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি বিজড়িত, এই সবটুকু আমি ত্যাগ করতেছি, তারপরও আমি ঈমান দিচ্ছি না। সুবহানাল্লাহ। দুনিয়ার লোভ লালসা আছে নাকি? জোরে বলুন আছে? 0%ও নাই। আমার বড় আফসোস লাগে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ক্ষমতা লোভী। ও মুসলমান, তুমি ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, নবীর কলিজার টুকরা সাইয়্যিদুশ শুহাদা, শহীদ দস্তে কারবালা, ইমামে আলী মাকাম, বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন মন্তব্য করতে পারো না। এই মন্তব্য যদি করো আর বিশ্বাস করো, খোদার কসম তোমার ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? কিভাবে বলে এই কথা? আমার তো বুঝে আসে না। একটু পড়াশোনা করলে আর জ্ঞান থাকলে এই কথা কখনো বলতে পারে না। বলছিলাম মদিনাতুল মুনাওয়ারা ত্যাগ করে মক্কাতুল মুকাররমা অবস্থান নিয়েছে। নবীর কলিজার টুকরা নাতি হিসেবে মক্কাবাসীরা পেয়ে খুশি না বেজার? জোরে বলুন। মাথায় নিবে না বুকে রাখবে? লম্বা দাওয়াতের লিস্টি হয়ে গেছে, চতুর্দিক থেকে হাদিয়া তোফা আসতেছে। আর মক্কাবাসীরা মনে মনে কয়, যদিও আল্লাহর হাবিব হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছি, শেষ পর্যন্ত ওনার একজন আওলাদ আমরা পেয়েছি, যার চেহারা দেখতে হুবহু আমার পেয়ারা রাসূলের মতো। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলছে, আমার হাসান আর হুসেন আমার জান্নাতের বাগানের দুইটা ফুল। আহারে কত বেশি মহব্বত করত। আমি শুরুতে বলছিলাম, যদি আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে থাকে, আমাদের ঠিকানা জান্নাত। কথা কোন ঠিক কিনা? মনে আসেনি এই কথা? মাঝখানে হাদিসটা বলে যাই, সুন্দর করে একটু মনোযোগ দেন। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা, একটু একটু করে হাঁটতে পারে, হাঁটি হাঁটি করে এদিক সেদিক ছোটাছুটি করে, কিন্তু নানা জানরে কিছুক্ষণ সময় না দেখলে পাগল পারা হয়ে যা। ঠিক না? আপনাদের বাসায় যদি ছোট ছোট বাচ্চা থাকে, কারো সন্তান, কারো ছেলের ঘরের নাতি, কারো মেয়ের ঘরের নাতি, যখন আপনার সাথে একটা ভাব জমবে, সুসম্পর্ক হবে, এবার দেখবেন আপনারে না পাইলে সে ছোটাছুটি করে, মনের কথা বলতে পারে না, ভাব প্রকাশ করতে পারে না, কিন্তু তার দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝায়, একবার ওই রুমে যা, আরেকবার ওই রুমে যা, একবার জানালা দিয়া তাকা, আর ইশারায় ইঙ্গিতে বোঝা যে আমার নানা কোথায়, আমার দাদা কোথায়, আমার বাবা কোথায়, আমার আম্মা কোথায়। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু একটু হাঁটা শিখছে। আমার নবী জুমার খুতবা দেওয়ার জন্য মসজিদে নববী শরীফের মিম্বারের মধ্যে খুতবা দিচ্ছে। ইমাম হুসাইন ছোটাছুটি করে নানারে খুঁজে পায় না, হাঁটি হাঁটি পা পা করে মসজিদের সামনে হুজুরের চেহারা মোবারক দরজার সামনে দাঁড়াইয়া হাত দুইটা নানা আজানের দিকে দিয়ে ইশারা করতেছে, নানা আমাকে নিয়ে যান। আর আমার নবী ওই মুহূর্তে মিম্বারের মধ্যে মেহরাবে বসে খুতবা দিচ্ছে। সাহাবারা গভীর মনোযোগ দিয়ে নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার নবী আস্তে করে খুতবাটা স্টপ করে বন্ধ করে মেহরাব থেকে নেগে সামনের দিকে যাচ্ছে। সাহাবারা সবাই আশ্চর্য, কারণ এমন দৃশ্য ইতিপূর্বে আর কখনো দেখে নাই। রাস্তা তারা ফাঁকা করে দিল। মনে মনে ভাবলো, আহারে বোধ হয় হুজুরের কোনো হাজতের প্রয়োজন হয়েছে, না হয় এইভাবে তো কোনোদিন খুতবা বন্ধ করে
নামে না, সামনের দিকে যায় না। তারা আদবের সাথে আমার হাবিবুল্লাহকে রাস্তা করে দিল। কিন্তু আমার নবী হাঁটি হাঁটি পা পা করে দরজার পাশে যাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়াইয়া আবার উল্টো দিকে যখন এসে মেহরাবে বসলো, তখন সাহাবারা বুঝতে পারলো, হায় হায়, আমরা ভেবেছিলাম হুজুরের কোনো বিশেষ প্রয়োজন, কিন্তু সেই প্রয়োজন তো কোনো ব্যক্তিগত প্রয়োজন না, সেই প্রয়োজন হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে বসাইয়া মায়াবী দৃষ্টি দিয়ে ওনার চেহারার দিকে তাকাইয়া আছে। কি যেন আল্লাহর হাবিবের মনে পড়লো, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। ছোট বাচ্চা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাম হাতের আঙ্গুলগুলো নানা জানের দাড়ির ভিতরে প্রবেশ করাইয়া টানতেছে। এই জন্য আমি বলি, ছোট বাচ্চা দেখবেন দাড়িওয়ালা পাইলে 2-4টা দাড়ি ছিঁড়ে। কথা কোন ঠিক না? এটা কে আপনি খারাপ ভাবে নিবেন না, এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। সুবহানাল্লাহ। নানা জানের দাড়ি মোবারকের মধ্যে আঙ্গুল প্রবেশ করাইয়া খিলাল করে আমার নবী মায়ের দৃষ্টিতে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে। সাহাবারা আশ্চর্য, এমন দৃশ্য আর কখনো দেখা যায় নাই। কি ব্যাপার? কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বুহু ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো, আল্লাহ, আমি আমার হুসাইনকে ভালোবাসি, তুমিও ভালোবাসিও। আমার নবী নবুয়তের রাডার দিয়া দেখলো, আহারে, মোনাজাত যদি এই পর্যন্ত হয়, আমার হুসাইনের কোটি কোটি গুনাহগার, আমার উম্মতের মধ্যে কোটি কোটি উম্মত থাকবে যারা আমার হুসাইনকে ভালোবাসবে। ওই না 1447 হিজরিতে ওই মুহররমের মাহফিল, হামিদচর রাস্তার পাশে আমার আশিকরা, আমার আশিক উম্মতেরা আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার সব মায়া ত্যাগ করে আমার হুসাইনের মহাব্বত নিয়ে সুহাদায়ে কারবালার মাহফিলে বসে থাকবে। সুতরাং আমার সেই গুনাহগার উম্মতদেরকেও মুনাজাতে শামিল করা দরকার আছে না নাই? এই জন্য আমার নবী কো, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বুহু ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু। আল্লাহ, আমি হুসাইনকে ভালোবাসি, তুমিও ভালোবাসিও। কিয়ামত পর্যন্ত যারা আমার হুসাইনকে ভালোবাসবে, তুমি তাদেরকেও ভালোবাসিও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।